শুরুতে জানিয়ে দিব, কখনোই পারমাণবিক বোমা না বানানোর ঘোষণা দিয়েছে ইরানি প্রেসিডেন্ট। জানিয়ে দেব, বিশ্ব নেতাদের তীব্র প্রতিবাদের মুখে গাজায় চলছে ভয়াবহ হামলা। অন্যদিকে রয়েছে এরদোয়ানের সুরবদল, F-16 নয়, কান ফাইটার জেটের ইঞ্জিন কিনতে চায় তুরস্ক। সর্বশেষ জানিয়ে দেব, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব বন্ধ করতে হবে বলছে ফিনল্যান্ড। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কখনোই পারমাণবিক বোমা না বানানোর ঘোষণা দিয়েছে ইরানি প্রেসিডেন্ট। জাতিসংঘের সাধারণ অধিবেশনে স্পষ্ট ঘোষণা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যে কখনোই তেহরান পারমাণবিক বোমা তৈরি করবে না। বুধবার 24 সেপ্টেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এসব তথ্য উঠে এসেছে। এই ঘোষণা এমন সময় এসেছে যখন যুক্তরাষ্ট্র, ফ্রান্স এবং জার্মানি এই E3 দেশগুলোর উদ্যোগে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর করার 30 দিনের প্রক্রিয়া আগামী 27 সেপ্টেম্বর শেষ হতে যাচ্ছে। E3-র অভিযোগ, 2015 সালে পরমাণু চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হয়েছে ইরান। তবে তারা জানিয়েছে, ইরান যদি জাতিসংঘ পরিদর্শকদের প্রবেশাধিকার পুনঃস্থাপন করে, সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ সংক্রান্ত উদ্বেগ দূর করে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসে, তবে নিষেধাজ্ঞা কার্যকর করার সিদ্ধান্ত 6 মাসের জন্য স্থগিত রাখা হবে। জাতিসংঘে পেজেশকিয়ানের সঙ্গে বৈঠক শেষে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এক্সে লিখেছেন, চুক্তি এখনো সম্ভব, মাত্র কয়েক ঘন্টা বাকি। ইরানের উচিত আমাদের যৌক্তিক উদ্বেগগুলোর জবাব দেওয়া। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালে চুক্তি থেকে সরে যাওয়া এবং এরপর বিমান হামলার ঘটনায় তেহরান জানিয়েছিল এসব কারণেই তারা প্রতিশ্রুতি বাস্তবায়ন কমিয়ে দিয়েছে। পেজেশকিয়ান ইউরোপীয় দেশগুলো সমালোচনা করে বলেন, তারা নিজেদের সৎ পক্ষ দেখালেও আসলে যুক্তরাষ্ট্রের ইশারায় কাজ করছে। আমাদের আন্তরিক প্রচেষ্টা ছোট করে দেখানো হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, ইউরোপীয়রা আইনি বাধ্যবাধকতা এড়িয়ে গিয়ে ইরানের বৈধ পদক্ষেপগুলোকে ভ্রান্তভাবে চুক্তি ভঙ্গ হিসেবে প্রচার করছেন। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি গত মঙ্গলবার বলেন, তেহরান পারমাণবিক অস্ত্র বানাতে চায় না। তবে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করেছেন। বিশ্লেষকদের মতে, নতুন নিষেধাজ্ঞা আরোপ হলে ইরানের বিদেশি সম্পদ জব্দ হতে পারে, অস্ত্র চুক্তি বন্ধ হয়ে যাবে এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি কঠোরভাবে সীমিত করা হবে। জাতিসংঘের ভাষণে প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের আকস্মিক হামলার নিন্দা জানিয়েছেন। তিনি দাবি করেছেন, এসব হামলায় ইরানের বহু জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন এবং দেশটির প্রতিরক্ষা দুর্বল হয়ে পড়েছে। তার ভাষ্য অনুযায়ী, ইসরায়েলের বিমান হামলায় 1000-এর বেশি ইরানি নিহত হয়েছেন এবং দেশটির সার্বভৌমত্ব লঙ্ঘন করা হয়েছে। পেজেশকিয়ান বলেছেন, দেশপ্রেমিক এবং সাহসী ইরানি জনগণ প্রমাণ করেছে আগ্রাসনের সামনে তারা কখনোই মাথা নত করবে না। এদিকে বিশ্ব নেতাদের তীব্র প্রতিবাদের মুখেও গাজায় ভয়াবহ হামলা। এবারে জাতিসংঘের সাধারণ অধিবেশনের মূল এজেন্ডা ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধ এবং ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনা। প্রায় সব বিশ্ব নেতাই এই ভাষণে এ বিষয়ে কথা বলেছেন। আরব ও মুসলিম বিশ্বের নেতাদের কণ্ঠে শোনা যাচ্ছে তীব্র নিন্দা ও প্রতিবাদ। অপরদিকে পশ্চিমা নেতারা ইসরায়েলি জিম্মিদের ফিরিয়ে আনার দাবি তুললেও এই গণহত্যা বন্ধের প্রশ্নে একমত। এমন পরিস্থিতিতে ইসরায়েলি বাহিনীর বর্বরতা থামছে না। যুদ্ধের অন্যান্য দিনের মতোই মঙ্গলবার 23 সেপ্টেম্বর গত 2 দিন গাজায় ভয়াবহ হামলা হয়েছে। এসব হামলায় আরও অন্তত 85 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার 25 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদন অনুযায়ী আল আহলি স্টেডিয়ামে নুসৈরাত শরণার্থী শিবিরে হামলা হয়েছে। ওই শিবিরে কেবল বাস্তুচ্যুতরা আশ্রয় নিয়েছিলেন। 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখন পর্যন্ত অন্তত 65,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে 1,67,000-এরও বেশি। ধারণা করা হচ্ছে আরও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। তাদের উদ্ধারে স্বেচ্ছাসেবকদের বাধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী। এরদোয়ানের সুর বদল, F-16 নয়, এবার কান ফাইটার জেটের ইঞ্জিন কিনতে চায় তুরস্ক। মার্কিন প্রযুক্তির কাছ থেকে অত্যাধুনিক F-16 যুদ্ধবিমান কেনার যে বহু বিলিয়ন ডলারের চুক্তি তুরস্ক করেছিল, তাতে নতুন করে বদল আসতে পারে। ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, তুরস্ক এখন F-16 নয়, এর পরিবর্তে ক্ষেপণাস্ত্রের পরিবর্তে সেই অর্থ দিয়ে জেট ইঞ্জিন কিনতে চাইছে। এই ইঞ্জিনগুলো তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি 5ম প্রজন্মের ফাইটার জেট কান এর জন্য ব্যবহার করা হবে। প্রাথমিকভাবে তুরস্ক যুক্তরাষ্ট্রের কাছ থেকে $23 বিলিয়ন মূল্যের 40টি F-16 ভাইপার যুদ্ধবিমান এবং 79টি আধুনিক
কিট কেনার পরিকল্পনা করেছিল। পরে তা কমিয়ে 40টি F-16 এবং এই সংশ্লিষ্ট গোলাবারুদ কেনার সিদ্ধান্তে আসে, যার মূল্য দাঁড়ায় $7 বিলিয়ন। তবে বর্তমানে তুরস্কের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা আরও বড় পরিবর্তনের পক্ষে সওয়াল করেছেন। তাদের যুক্তি, F-16 কেনা পুরোপুরি বাতিল করে দেওয়া হোক, তার পরিবর্তে চুক্তির অর্থ দিয়ে কান এর প্রয়োজনীয় জেট ইঞ্জিন কেনা হোক, যা F-16-এ ব্যবহৃত জেনারেল ইলেকট্রনিক এর F-110 ইঞ্জিনের সাথে সামঞ্জস্যপূর্ণ। এই পদক্ষেপ তুরস্ককে তার নিজস্ব সামরিক শিল্পে আরও বেশি বিনিয়োগের সুযোগ দেবে। তুরস্কের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান কান এর প্রথম প্রোটোটাইপগুলো F-110 ইঞ্জিন দিয়েই পরিচালিত হবে। যদিও তুরস্কের চূড়ান্ত লক্ষ্য হল 2030 এর দশকে নিজস্ব ইঞ্জিন তৈরি করা, কর্মকর্তাদের একাংশের মতে এই মুহূর্তে F-16 কেনা একটি অস্থায়ী সমাধান মাত্র, বরং কান এর ইঞ্জিন সংগ্রহ করে নিজস্ব প্রযুক্তিতে যুদ্ধবিমানগুলোকে দ্রুত পরিষেবা উপযোগী করে তোলা উচিত। তুরস্কের লক্ষ্য হল 2028 সালের শেষ নাগাদ কান এর প্রথম জেটগুলো সরবরাহ করা, যদিও বিশ্লেষকরা বলেছেন তা 2030 সালের কাছাকাছি হতে পারে। এই চুক্তির পরিবর্তের পেছনে আরেকটি কারণ রয়েছে। কিছু কর্মকর্তা F-16 না কিনে F-35 কর্মসূচিতে দ্রুত ফিরে যাওয়ার পক্ষে জোর দিচ্ছেন এবং 2019 সালে রাশিয়ার কাছ থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার কারণে তুরস্ককে F-35 প্রকল্প থেকে বাদ দেয় যুক্তরাষ্ট্র। তবে তুরস্কের জন্য তৈরি 6টি F-35 যুদ্ধবিমান বর্তমানে মজুদ আছে, যা তুরস্ককে দ্রুত হস্তান্তরের সুযোগ রয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রী ইয়াসার গুলের আগেও বলেছিলেন আঙ্কারা 40টি F-35 কেনার লক্ষ্যে কাজ করছে। তুরস্কের এই পরিবর্তিত দাবি মার্কিন প্রশাসনের মধ্যে উদ্বেগ সৃষ্টি করছে। ওয়াশিংটন ভিত্তিক একটি সূত্র মধ্যপ্রাচ্যে IA-কে জানিয়েছেন, পেন্টাগন জোর দিয়ে বলেছে যে F-16 চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত F-35 নিয়ে নতুন কোনো চুক্তি বা আলোচনা শুরু হবে না। সূত্রটি আরও জানিয়েছে, চুক্তি সিল্ড ডিল হয়ে যাওয়ার পর F-16 এর বদলে শুধু জেট ইঞ্জিন বিক্রিতে যুক্তরাষ্ট্রের সম্মত হওয়ার সম্ভাবনা খুবই কম। এদিকে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্ব বন্ধ করতে হবে বলছে ফিনল্যান্ড। জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া এক ভাষণে ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাভ ইসরায়েলকে ফিলিস্তিনি ভূখণ্ডের দখলদারিত্ব বন্ধের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েলকে অবশ্যই 1967 সাল থেকে ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান দখলদারিত্ব শেষ করতে হবে। স্টাফ গাজায় চলমান মানবিক বিপর্যয়কে অসহনীয় বলে অভিহিত করেছেন এবং অবিলম্বে যুদ্ধবিরতি, মানবিক সহায়তা প্রবেশের অনুমতি এবং বন্দীদের মুক্তি দাবি করেছেন। তিনি বলেছেন, গাজায় সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন, মানবিক বিপর্যয় অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। এটি আন্তর্জাতিক ব্যবস্থার ব্যর্থতার প্রতিফলন। ফিনিশ প্রেসিডেন্ট বলেন, আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অধিকার কোনো রাষ্ট্রেরই নেই। না রাশিয়ার আছে ইউক্রেনে, না ইসরায়েলের আছে ফিলিস্তিনে, না অন্য কোনো দেশ বা রাষ্ট্রের আছে সুদানে কিংবা কঙ্গোর মতো দেশ প্রক্সি যুদ্ধ চালানোর। তিনি জাতিসংঘের সার্বভৌমত্ব এবং মানবাধিকার ও মৌলিক নীতিগুলোর উপর জোর দিয়েছেন। স্টাফ আরও বলেছেন, আলোচনার মাধ্যমে ইসরায়েল ও ফিলিস্তিনের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ফিলিস্তিনিদের রাষ্ট্র ও সার্বভৌমত্বের ন্যায্য আকাঙ্ক্ষার প্রতি শ্রদ্ধা জানাতে হবে। 1967 সালে যে দখলদারিত্ব শুরু হয়েছিল তা শেষ করতে হবে এবং সব ইস্যুর স্থায়ী সমাধান করতে হবে।